মহাপুরুষ হইল গিয়া যারা মহাগুণে গুণী এবং মহাগুণে গুণী হয়। মহাগুণে গুণী, মহাজ্ঞানে গুণী, এই দুই গুণ এক বাতিয়ে বাল্বে আলো জ্বালাইতে হইলে এই বাল্বের মধ্যে দুইটা কানেকশন লাগে, পজিটিভ নেগেটিভ। সেই পজিটিভ নেগেটিভ ছাড়া এক বাল্বে আলো দিতে পারে না। আর এক বাল্বে আলো দিতে হইলে তার নিজস্ব কর্মক্ষমতা লাগে, তার ভিতরে ফিউজ লাগে এবং নিখুঁত গ্লাস থাকে। নিখুঁত গ্লাস, ফিউজ এবং পজিটিভ নেগেটিভের লগে সম্পর্ক লাগাইয়া তারে যদি ট্রান্সফরমার লাগে সম্পর্ক লাগালি যায় তাহলে এই বাল্বে আলো দিতে পারে। এই বাল্বে যখন আলো দেয় তখন অন্ধকারকে সে দূর করতে পারে, অন্ধকারকে দূর করতে পারে। এলেই আপনি ব্যক্তি নয়, আপনি সমাজ, আপনি দেশ, আপনি যেগুলো ধর্মর মানুষ হইতে পারেন। সেই কথা আপনার মন মানসিকতা সেই কথা হইতো যে আপনার মাধ্যমে দেশ তথা সমাজ বা এলাকার সম্মান বৃদ্ধি হইত। এলেই সেটেলমেন্টবাসী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকের কাছে আমি আহ্বান জানাইয়া এই সেটেলমেন্ট অঞ্চলের সম্মান যদি সমস্ত দুনিয়ার কাছে প্রকাশ করতে চাই তাহলে আপনারা জাতি ভেদর ঊর্ধ্বে, জাতি ভেদাভেদের ঊর্ধ্বে উঠিয়া, ধর্মতার ঊর্ধ্বে উঠিয়া এই এলাকারে কীভাবে উন্নত করা যায়, এই এলাকা সেটেলমেন্টের মধ্যে শান্তি সম্প্রীতির বাতাবরণ কীভাবে সৃষ্টি করা যায়, হাতে হাত মিলাইয়া আপনারা পরিবেশকে সুন্দর করিয়া তোলকা। যদি সরিয়া তুলিয়ে তুলন মুসলমান এক ভাই যদি বিপদী বলয়, হিন্দু বুদ্ধ জৈন খ্রিস্টান আপনারা চাপিয়ে পড়ৌকা। হিন্দু কোনো ভাই বিপদ যদি বলয়, মুসলমান বুদ্ধ জৈন খ্রিস্টান আপনারা চাপিয়ে পড়ৌকা। ওটা হইল কি মানবতা। যেদিন আপনি দুনিয়া থেকে যাইব গিয়া সর্বধর্মের মানুষে আপনার লাগে আক্ষেপ করব। যদি এই ধরনের আপনি মহাগুণে গুণী, মহাজ্ঞানী গুণী হইয়া সমাজ তথা দেশে উন্নত করে দিতে পারেন। আজকে সেটেলমেন্ট এই অঞ্চলে আপনার মাধ্যমে যদি এই অঞ্চল থেকে পৃথিবীর সেরা একজন ডাক্তার হইতে পারেন, পৃথিবীর সেরা একজন ম্যাজিস্ট্রেট হইতে পারেন, পৃথিবীর সেরা একজন বৈজ্ঞানিক হইতে পারেন, লয়ার হইতে পারেন, ম্যাজিস্ট্রেট হইতে পারেন, বৈজ্ঞানিক হইতে পারেন। আর পৃথিবীর সেরা আল ইমানদার করতে গিয়ে যদি পৃথিবীর সেরা একজন হাফিজ হইতে পারেন, পৃথিবীর সেরা একজন আলিম হইতে পারেন, পৃথিবীর সেরা একজন কারি হইতে পারেন, সারা দুনিয়ারে ও সেটেলমেন্ট অঞ্চল টানিয়া লই আইব। সারা দুনিয়ারে ও সেটেলমেন্ট অঞ্চল টানিয়া লই আইব। যেদিন আপনি দুনিয়া থেকে বিদায় লইব সেই দিন সারা দুনিয়ার মানুষে এই সেটেলমেন্ট অঞ্চল খালদারে চিনব আপনার মাধ্যমে। এলেই আমি এলাকাবাসী, স্কুল কলেজের মাদ্রাসার ছাত্রছাত্রী হল, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেককে আমি আহ্বান জানাইয়া যে তোমাদের মাধ্যমে তুমি এই ব্যক্তি নয়, তুমি এই সমাজ, তুমি এই দেশ, তোমাদের মাধ্যমে এই সেটেলমেন্ট অঞ্চল সম্মান, করিমগঞ্জের সম্মান, বরাগর সম্মান বৃদ্ধি পাইত। তুমি এই মহাজ্ঞানে গুণীয়, মহাগুণে গুণীয় এবং কঠোর পরিশ্রম করো, মাথার গাম পাও ফলাইয়া পড়াশোনা করো। যে পড়াশোনার মাধ্যমে তুমি প্রতিষ্ঠিত হইয়া এই এলাকার মর্যাদা, এই জেলার মর্যাদা, এই বরাক তথা আসামর মর্যাদা বৃদ্ধি হইব এবং শান্তি সম্প্রীতির বাতাবরণ তোমার মাধ্যমে সৃষ্টি হইব। তুমি যে কোনো ধর্মের মানুষ হইতে পারো। আর মুসলমান বাপ্পাই হলের একমত আমি বিশেষভাবে অনুরোধ করিয়া আজকেও যে মেম্বর আমরা সামনে একদিন আমরা সামনে আর এই মেম্বরও খারা হইয়া এক ইমাম সাহেব খুতবা দিতে পারতাম না। খুতবা দিবার মতন উপযুক্ত মেসাব আমরা খুঁজাইয়া পাইতাম নাই। একদিন আমরা সামনে আর এই মেহরাবও খারা হইয়া একজন মেসাবে আমরা জমাত শহীদ নমাজ পড়ানেওয়ালা পাইতাম নাই। একদিন আমরা সামনে আর আমরা জনতা তৈয়ার হইব, কিন্তু জনতা পড়ানেওয়ালা কোনো ব্যক্তি বুজুর্গ আমরা খুঁজাইয়া পাইতাম নাই। একদিন আমরা সামনে আর যদি আমরা সঠিকভাবে আমরা আওলাদরে গড়িয়া তুলি না, একদিন আমরা সামনে আর আমরা দোয়া করার ইচ্ছা করব, কিন্তু বলা দোয়া করার বলা কোনো বুজুর্গ খুঁজাইয়া পাইতাম নাই। এর লাগি সেটেলমেন্টবাসী অভিভাবকগুলোর খেদমত আমি অনুরোধ করিয়া যে আওলাদ পাওয়া সৎ, কিন্তু আওলাদরে মানুষ বানানো কঠিন।
আওলাদ পাওয়া সব, সেই আওলাদরে মানুষ বানানো কঠিন। এই আওলাদরে যদি মানুষ বানাইয়া যায়, আপনি আমি দুনিয়া থেকে যাইব গিয়া, কিন্তু আপনারা আমার আওলাদর দ্বারা, আমরা আওলাদর দ্বারা এই মসজিদের মেম্বর খালি হইতো নয়, মসজিদের মেম্বররাও খালি হইতো নয়, মানুষের দোয়ার আশ্রয় স্থান পাইব। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকে নির্ভরযোগ্য দোয়ার জায়গা পাইব, আশীর্বাদের জায়গা পাইব। এই ধরনের আওলাদ হল করিয়া দেইবার আল্লাহ পাকে আমরা তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। মাজা হাজি কিরাম, হামসায়াত কমপক্ষে একজন আদর্শ ইমাম বানাউকা, হাফিজ বানাউকা, আলিম বানাউকা, কারি বানাউকা, আমরা প্রস্তুত আছি নৌকা চাই, আছি না ইনশাআল্লাহ। খানদানও কমপক্ষে একজন আমরা সারাই যদি হারি জেলারে শিক্ষায় শিক্ষিত করি, তাহলে আমরা সমাজ এইরকম হয়ে যাব গিয়া। আমরা হাফিজ বানাইতাম, আলিম বানাইতাম, কারি বানাইতাম, হাফিজ বানাইয়া ডাক্তার বানাউকা, ইঞ্জিনিয়ার বানাউকা, লয়ার বানাউকা, ম্যাজিস্ট্রেট বানাউকা। এক হাফিজ সাহেব যদি ডাক্তার হইন, এক হাফিজ সাহেব যদি ম্যাজিস্ট্রেট হইন, এক আলিম যদি ডাক্তার হইন, এক আলিম যদি ম্যাজিস্ট্রেট হইন, ডিসি হইন, ডিএসপি হইন, তাহলে সঠিক ন্যায় ইনসাফ জমিনের মধ্যে প্রতিষ্ঠিত হইব। এলে হাফিজ আলিম কারি ইতাম, এটা দেশের বোঝা নয়, দেশের সম্পদ। মরহুম রায়পুরি হুজুর রহমতুল্লাহ আলাইহি এই দেশের বুঝা আসলা না, এটা দেশের সম্পদ আসলা। মরহুম গমিনুরি হুজুর রহমতুল্লাহ আলাইহি দেশের বুঝা আসলা নয়, দেশের সম্পদ আসলা। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকে আশ্রয় পাইছ। মরহুম বাসকান্দি হুজুর রহমতুল্লাহ আলাইহি দেশের বুঝা আসলা না, দেশের সম্পদ আসলা। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকে নির্ভর শান্তি পাইছ, দোয়া পাইছ, আশীর্বাদ পাইছ। মরহুম আমির শরীয়ত আউয়াল রহমতুল্লাহ আলাইহি, মরহুম আমির শরীয়ত সানি রহমতুল্লাহ আলাইহি দেশের বুঝা আসলা না। টান্টুর ফির সাহেব রহমতুল্লাহ আলাইহি দেশের বুঝা আসলা না, দেশের সম্পদ আসলা। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক সম্পদ আসলা। হারি মানুষের নয়, জিন্নাতর সম্পদ আসলা। জিন্নাত পাই হলেও গিয়া এই জাতীয় বুজুর্গ হল সহবত লইছ, এটা সত্য না মিথ্যা খুব চায়। এই আজকে আমরা পেপার পত্রিকার মাধ্যমে আমরা বুঝবই, মিডিয়ার মাধ্যমে বুঝবই, আলিমেন বুঝা, দেশের বুঝা, এই এলাকার বুঝা, পরিবারের বুঝা, বুঝা নাই। আলিম উলামা এটা বুঝা নাই। আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, নবী রসুলের কোনো ধন সম্পত্তি দুনিয়ার জমিনে রাখিয়া গেছেন না, রাখিয়া গেছেন ইলিম। নাইবে নবী ওয়ারিসে নবী খে। আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলে লাগিয়া নাইবে নবী ওয়ারিসে নবী। আজকে যে কোনো ধর্মের মানুষ বেমার হইলে যদি পানি এক ফুটা ফোড়াইতে চায়, তেল এক ফুটা ফোড়াইতে চায়, লবণ যদি ফোড়াইতে চায় এবং তেল ফোড়াইতে চিনি ফোড়াইতে চায়, তাহলে খাট ডালবা লাগবো, ও একজন আলিমর ডালবা লাগবো। এলেগি মাঝে হাজি কেরাম মদারিসে ইসলামিয়া দেশের বোঝা নয়, মদারিসে ইসলামিয়া দেশের সম্পদ এবং মদারিসে ইসলামিয়ার মাধ্যমে নাইবে নবী হল, ওয়ারিসে নবী হল গড়িয়া উঠোন। এবং এই ওয়ারিসে নবী এইগুলো যদি জবান আল্লাহর মায়ার বনিয়া যদি পানিত ফু দেয়, পানিগু মেডিসিন হয়। তেলও ফু দিলে তেলগু মেডিসিন হয়। লবণও ফু দিলে লবণিগু মেডিসিন হয়। চিনিত ফু দিলে চিনিগু মেডিসিন হয়। দুইলো ফু দিলে দুইলগু মেডিসিন হয়। বালিত ফু দিলে বালিগু মেডিসিন হয়। যদি কোনো এলাকার মধ্যে জঙ্গলর বন্য পশু আক্রমণ থাকে, কিবা তো অন্য কোনো উপদ্রব থাকে, জিন্নাত এবং ইনসানের উপদ্রব থাকে, বালি যদি ছিটাইয়া ফোড়াইয়া কোনো আল্লাহর মায়ার বুজুর্গের কাছে থেকে বালি ফোড়াইয়া এই বাড়ি এই এলাকার মধ্যে ছিটানি যায়, ইনশাআল্লাহ যদি মনসা এলাহি হয়, আল্লাহর সাহায্য যদি থাকে, তাহলে এই এলাকার মধ্যে জঙ্গলের বাঘ, জঙ্গলের হাতি ঢুকিতে হরণ না। এলেই মাঝে হাজি কেরাম যে জবান দিয়ে আমি কোরআন করিম তিলাওয়াত করতাম, যে জবান দিয়ে আমি সূরা ফাতিহা পড়িয়া এই বস্তুত ফু দিতাম, মকসুদ সূরা তিলাওয়াত করিয়া পড়িয়া ফু দিতাম, এই জবান খান্দা আমার পবিত্র বানাইতে লাগবো। যে বদনের শক্তি দিয়া আমি পড়িতাম, সেই বদন আমার পবিত্র বানাইতে লাগবো। যে রক্ত দিয়া, যে রক্ত শক্তি দিয়া আমি পড়িতাম, সেই রক্ত আমার হালাল হইতে লাগবে। এলেই সর্বাবস্থায় আমরা হারাম থেকে বাঁচিতাম আর হালাল মাল বক্ষণ করতাম। শরীর যদি পবিত্র বানাইতাম পারি, বদন যদি পবিত্র বানাইতাম পারি, পবিত্র যদি শক্তি আমার অর্জন হয়,
আর জবানটি যদি পবিত্র হিসাবে রাখতাম পারি, তাহলে এই পবিত্র জবান দিয়ে খালি আলিম নাই, আল্লাহর কোনো মায়ার বন্দা বন্দিয়ে যদি জবানটা পবিত্র বানাইতে পারোই, বদনটা পবিত্র বানাইতে পারোই, আর পবিত্র জবান দিয়া সুরে বাতেহা পড়িয়া যে কোনো বস্তু ধু দেন, তাহলে এই ফুই মেডিসিন হয়ে যায়। এলি আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আমরা সারারে আমার পেটর বেদনা আমি যদি লবণ বড়িয়া পানি বড়িয়া আমি ফাঁকাইয়া যদি কমাইতাম পারি না, তাহলে আরও জনকে সাহায্য করতাম পারমনি। তোরা মাতিব আপনারা পারমনি হোক চাই। এর লাগি মৌমাছিয়ে মৌ দে, মৌমাছিয়ে মৌ দে, মাছি মশায় মৌ দে না, মাছি মশায় মৌ দে না। মাছি মশার মধ্যে কোনো নিজাম নাই, কোনো শৃঙ্খলা নাই, কিন্তু মৌমাছির মধ্যে শৃঙ্খলা আসেনি না? না তোরা মাতিব আপনারা আসেনি না? না আসে, কিতা আসে? মাছি মশায় দুইটায় আঞ্জা করি এক কলি বইতে পারেনি। মাছি মশার থেকে আমরা বাঁচতে হইলে মশারি ব্যবহার করিয়া থাকি, ট্যাবলেট ব্যবহার করিয়া থাকি। মাছি মশা মরলে আমার দিল আক্ষেপ হয় না, কিন্তু এক মৌমাছি মরলে আমার দিল আক্ষেপ আয়। মৌমাছিরে মাছি কইয়া লগইয়া মধুমাছি খোয়া লাগে, তার সম্মানিত লোক খোয়া লাগে। তার কারণ কিতা? তার কারণ হইল গিয়া মধুমাছি 1 কোটি মৌমাছি এক রানীর নির্দেশ মানিয়ে চলতে পারে। 1 কোটি মৌমাছি এক রানীর নির্দেশ মানিয়ে চলতে পারে। 1 কোটি মৌমাছি একটাই আরেকটারে আঞ্জা হরি ধরিয়া থাকতে পারে। এই দুইটা গুণ তার মধ্যে পরিলক্ষিত হওয়ার কারণে এই মৌমাছিরে আল্লাহ পাকে গুণ দিছই মধুমাছি হইয়া। এবং সারা দুনিয়ার মানুষে মৌমাছিরে মধুমাছি কোয়া লাগে, কারণ এটার লগে মঙ্গল আছে, এটার লগে মঙ্গল আছে। বর্তমান প্রধানমন্ত্রী যখন প্রথম প্রধানমন্ত্রী হয়েছিলাম, তখন গৌহাটিত একটা সভা তাইয়া সাংবাদিক সকলের কইছিলাম যে সাংবাদিক সকলের আচরণ যাতে মৌমাছির হয়, মাছি মশার আচরণ যাতে না হয়। এই কথা কোয়ার কারণ হইল কি যে মৌমাছি মানুষের মঙ্গল লই যায় আর মাছি মশায় অমঙ্গল লই যায়। এই সাংবাদিক বা মিডিয়া বা ওগুলোর মাধ্যমে সমাজের মধ্যে শান্তি সম্প্রীতির বাতাবরণ সৃষ্টি হয়। আর সাংবাদিক বা মিডিয়া বা হলে যদি সংবাদপত্র বা মিডিয়ারে অপব্যবহার করে, তাহলে এটার মধ্যে সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এলেই আমরা মন মানসিকতা ওটা হইতো আমরা যেগুলো কর্ম করি না কেন আমার জ্ঞান ধারণা রইতো, এই দেশের উন্নতি হইতো, শান্তি সম্প্রীতির বাতাবরণ সৃষ্টি হইতো, কুল কায়নাত সমস্ত সৃষ্টির মঙ্গল হইতো। সেই ধরনের কর্ম করার আল্লাহ পাকে আমরা অকলারে তৌফিক দান করুকা, হকলে হোক আল্লাহুম্মা আমিন। আরো তোরা বড় করে হোক আল্লাহুম্মা আমিন। এলেই আমি আপনারা খেদমত কোয়াত আসলাম যে এই মৌমাছির পশ্চাতে মধুমাছি, মৌমাছির যে মৌ, এই মৌমাছির মধ্যে দুইটা গুণ, একটা হলো কি ঐক্যতা, দ্বিতীয় হলো কি মান্যতা। যদি বুঝইন না আমার কইবা মজা হাজির গেলাম। মৌমাছির মধ্যে দুইটা গুণ, একটা হইল কি ঐক্যতা, 2 নম্বর হইল কি মান্যতা। সঠিকভাবে তারা রানীরে মানইন আর সঠিকভাবে একটা আর একটা মৌমাছিরে মায়া করইন, যার কারণে এক নিকৃষ্ট প্রাণীর উৎপন্ন মৌজ একটা, এটা মেডিসিনের মর্যাদা আল্লাহ পাকে দান করছে। সুবহানাল্লাহ কইতাম জানি। মৌমাছির যে মৌ, সেই মৌমাছির মৌটা যদি মৌমাছি কামড় মারে, তাহলে কোনো মেডিসিন খাওয়া লাগে না, মেডিসিন খাওয়া লাগে না। এই মৌমাছির মৌ যদি এই বেদনার মধ্যে লাগাই দেন, তাহলে বেদনা কমে যায় গিয়া। এক নিকৃষ্ট প্রাণী সৃষ্টিকর্তারে খুশি করার বাদে যদি তার উৎপন্ন বস্তু দিয়া তার খামানোর বেদনা কমে, তাহলে ইমানদার হলে যদি ইমানকে মজবুত করিয়া জবানকে পবিত্র বানাইয়া হালাল হারাম তমিজ করিয়া রইতাম পারি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আমরার মাধ্যমে মেডিসিন আল্লাহ দান করবা নানি কৌকা চাই তোরা করবা নানি। এর লেগে আমি সেটেলমেন্টবাসী আমার মা বই নকল খেদমত আমি বিশেষভাবে অনুরোধ করিয়া যে আমরা মা বই নকল পবিত্র না হইলে আমরা পবিত্র সন্তান কোনো অবস্থাতে হইতাম না। আমরা মা বই নকল যদি
পবিত্র আল্লাহওয়ালা না হই তাহলে এই সেটেলমেন্ট জমিনও বিশ্ববিখ্যাত আলিম পাইতাম নয়, হাফিজ পাইতাম নয়, কারি পাইতাম নয়। এই জমানার গোস কুতুব আবদাল অলিউল ইরশাদ কুতবুল ইরশাদ পাইতাম নয়। যদি এই ধরনের আল্লাহওয়ালা বুজুর্গ ভাই না তাহলে সেটেলমেন্টের উন্নতি হইব নি হোক চায়। সেটেলমেন্ট অঞ্চল এখানে সারা দুনিয়ার মানুষের চিন্তা নাই। এলাকা আমি এলাকাবাসী এই সেটেলমেন্টর মা বই নকল পবিত্র না হই তাহলে আল্লাহওয়ালা সন্তান পাইতাম নাই। যে আল্লাহওয়ালা সন্তান সবাই মক্তব্য সুশিক্ষায় শিক্ষিত হইয়া হে ডাক্তার হইব, ইঞ্জিনিয়ার হইব, লয়ার হইব, ম্যাজিস্ট্রেট হইব, বৈজ্ঞানিক হইব, তার অন্তর থেকে দ্বীন ইসলামের মহব্বত, আল্লাহর মহব্বত, নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মহব্বত অন্তর থেকে দিত নাই। এলেই আমি আমার সেটেলমেন্টবাসী মা বইনগুলোর খেদমত আমি বিশেষভাবে অনুরোধ করি, আপনারা যত বেশি আল্লাহ আল্লাহ করবা, যত বেশি আল্লাহর মায়া রইবা, আল্লাহ পাকে আপনারা মাধ্যমে সুসন্তান আল্লাহ পাকে দান করবা, নেক আওলাদ দান করবা, আপনার মাধ্যমে পবিত্র খানি আল্লাহ পাকে আপনারা দান করবা। আল্লাহ পাকে এই সেটেলমেন্টবাসী আমার মা বইনগুলোরে পাক্কা নমাজি দিনদার পর্দাশীল বানাইয়া দুঃখ একবার হইন আল্লাহুম্মা আমিন। আরো তোরা বড় করে হোক আল্লাহুম্মা আমিন। আপনারা যদি আমিন কইলে আল্লাহ খুশি হয়ে যান কি তাহলে প্রত্যেকের অন্তর মধ্যে আল্লাহ ডর ভয় ডালিয়ে দিবা। 2 নম্বর হইলে গিয়া আল্লাহ পাকে আমারই মা বই নকলরে রাবিয়া বছরের মতন আবিদা বানাইয়া দেউকা। আল্লাহ পাকে আমারই মা বই নকলরে হযরত ফাতিমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতন চরিত্রবান বানাই দেউকা। আমিন বড় করে হোক আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাকে এই ধরনের চরিত্রবান বনি যায় তাহলে হয়তো অদূর ভবিষ্যতে মরহুম রায়পুরি হুজুর রহমতুল্লাহ আলাইহি, মরহুম কবিরপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহি, মরহুম ডান্ডুর পীর সাহেব আউয়াল সানি রহমতুল্লাহ আলীর মতন অলি হল, মরহুম বাসকান্দি হুজুর রহমতুল্লাহ আলীর মতন অলি হল, মরহুম আমির শরীয়ত আউয়াল রহমতুল্লাহ আলাইহি, সানি রহমতুল্লাহ আলীর মতন অলি হল। এই সেটেলমেন্ট জমিনের মধ্যে আল্লাহ পাকে দান করবা। আল্লাহ পাকে আমার মা বহিন ওখানে পাক্কা নমাজি দিনদার পর্দাশীল বানাই দেব কখলে এক বড় করে হোক আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাকে আমরা আমিন খানদারে কবুল করবো আল্লাহুম্মা আমিন। আর আমার বাপ ভাই হোক আমরা সিদ্দিক আকবর হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন ইমানদার হইতাম। আল্লাহ পাকে আমার মা বহিন বাপ ভাই হকলরে হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুর মতন ইমানদার বানাই দেব আল্লাহুম্মা আমিন। আর বিশেষ করি আমার নজওয়ান ভাই হল বহিন হল আপনার খেদমত আমি মহাদ্দবানা আরজ করিয়া আজকে যদি আমার যুব সমাজ আল্লাহর মায়ার না হই তাহলে কোনো অবস্থাতে আমরা সমাজ পরিবর্তন করতাম পারতাম নাই। এর লিগে আমার যুব সমাজ শুনা হল ময়না হল নবীজি সুন্নতর লগে মায়া লাগাউকা মানা হইয়া সুন্নতান ইন্দা ফসাদে উম্মতি ফালাহু আজরে মিয়াতে শহীদিন। নবীজির মৃত সুন্নতরে যারা জীবিত করব 100 শহীদর সব পাইব। আল্লাহ পাকে আমার তামাম নজওয়ান ভাই বই নগরে তিনন নিসবতে কবুল ফরমাউকা। আল্লাহ পাকে নজওয়ানি অবস্থা আর শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল ও নজওয়ান হল কিয়ামতের দিন আল্লাহ পাকে তার আরশ ছায়ার নিচে স্থান দিবা। যে নজওয়ান হলে নজওয়ানি অবস্থা আল্লাহর ইবাদতের মধ্যে কাটাইয়া যাইবা। এলিগে আমার শোনা হল ময়না হল যে খার্ম কাম করলে আল্লাহ খুশি হইবা, নবীজি খুশি হইবা, জেলা ইবাদত করলে আল্লাহ এবং আল্লাহ রসুল খুশি হইবা। সেই ধরনের ইবাদত করার মন মানসিকতা আমার নজওয়ান ভাই হলর অন্তর মধ্যে ডালিয়া দেখ আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাকে আমার तमाम নজওয়ান ভাই বই নকলে নবীজি সুন্নত মোতাবেক জীবন পরিচালনা করার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। দ্বিতীয়ত হইল গিয়া আমার নজওয়ান ভাই হল ড্রাগস হিরোইন গাঞ্জা মদ ইদার থেকে হেফাজত হোক। যে জবান দিয়ে আল্লাহ করতাম, যে জবান দিয়ে আল্লাহ আল্লাহ করতাম, যে জবান দিয়ে কোরআনে করিম তিলাওয়াত করতাম, যে শরীরের শক্তি দিয়া আল্লাহর জিকির করতাম, সেই শরীরের ভিতরে যদি ড্রাগস ঢুকায় মদ ঢুকায় তাহলে কোনো অবস্থাতে এই জবান দিয়ে আল্লাহরে খুশি করতে পারতাম নাই। এর লিগে আমার শোনা হল ময়না হল এই জাতীয় অপকর্ম থেকে অনেক সময় খবর পাওয়া যায়। আমরা যুবক ভাই হলে মদর আড্ডার
মধ্যে থাকই জায়গা হিরোইন খাইন ডাক খাইন এলে আমার শোনা হল মহিলা হল ইতা খাম সবাই কেরামে করছই না তাবেইনে করছই না কোনো নবী রসুল ইতা কাম করছই না আর যদি আমরা করি তাহলে আল্লাহ এবং নবীজি আমরা নারাজ হয়ে দিবা এলে সেটেলমেন্টবাসী আবার যুব সমাজ আপনারা খেদমত আমি মুআদ্দাবান আরজ করিয়া যে ইতা কর্ম যারা করে এরা আত ভাও দরিয়া বুঝাইয়া ইতা কর্ম থেকে হেফাজত করুকা কারণ মদিনা শরীফ প্রথম নাম আসলো ইয়াসরব মধ্যপায়ী স্থান সেই মধ্যপায়ী স্থানে মদিনাবাসী এমনভাবে মত যখন নির্দেশ দেওয়া হইল নিষেধ করা হইল তখন এমনভাবে বর্জন করলাম মদিনাবাসী সমস্ত নদী নালার মধ্যে মদ নিক্ষেপ করলাম কয়দিন মদিনা শরীফের মধ্যে মদর গন্ধে তাকা গেল না এইভাবে মদিনাবাসী মদ বর্জন করলাম আজকে মদিনা শরীফ যে মদিনা শরীফ মধ্যপায়ী স্থান আজকে সোনার মদিনা শরীফর মাটির নিচে মদ বইয়া দেওয়ার কারণে সাহাবায়ে কেরামের ত্যাগ স্বীকারের কারণে আল্লাহ পাকে এই মদিনা এখানে সোনার মদিনা বানাইয়ে দিলে আই যদি সেটেলমেন্টবাসী যুব সমাজে এই কথা মনে ওখানি যে একজন সেটেলমেন্টের যুবক পাই হলে মদ খাইতাম পারতাম নয় মুসলমানে খাইতাম পারতাম নয় ইনশাআল্লাহ আপনারা সারা দুনিয়ার মানুষ অনুসরণ করবো আল্লাহ পাকে আমার তামাম নজওয়ান ভাই হকলরে দিনের নিসবতে কবুল বরমাউকা হকলে একবার কই আল্লাহুম্মা আমিন আরো তোরা বড় করে হোক আল্লাহুম্মা আমিন শরীয়ত মর্যাদা মানে জিন্দগি বানাইতাম ওলামায়ে কেরামের লগে আউলিয়া কেরামের লগে সম্পর্ক স্থাপন করুকা নমাজির লগে সম্পর্ক লাগাউকা সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ বালা সঙ্গীর লোকে যদি সম্পর্ক লাগায় আল্লাহ ওয়ালার লোকে সম্পর্ক লাগায় নমাজির লোকে সম্পর্ক লাগায় সুন্নত নবীজি সুন্নতে আমল করেওয়ালা ব্যক্তির লোকে সম্পর্ক লাগায় আল্লাহওয়ালা হইবা নবীজি সুন্নতর মধ্যে জিন্দগি গঠন করার তৌফিক আল্লাহ পাকে দিবা আজকে যদি আমার ভাই হল মদর আড্ডার মধ্যে বই আর মধুরী ভাইয়ের লোকে বন্ধুত্ব স্থাপন করো আর মদর আড্ডার মধ্যে গিয়া বই আর আইয়া কই বলে মদ খাইছি না বুকুর টুকিয়া যদি কই মদ খাইছি না ও শোনাও কল তুমি মদর আড্ডার মধ্যে গিয়া বইছো যে এলাকার মধ্যে যে আসরের মধ্যে আতর ব্যবহার করা হয় এই বাতাস আতরের বাতাস হয় না নি তোরা বাতিবা আতর বাতাস হয় না নি মদ ফানি খাইছো না যে আড্ডার মধ্যে যে আসরের মধ্যে মদ খাওয়া হইব এই আসরের বাতাস মধুরী বাতাস হইব তুমি মদর ফানি খাইছো না ঠিক আছে মদর বাতাস তো খাইয়া আইছো এলেই মধুরী বাইর লোকে সম্পর্ক লাগাইবা না মধুরী বাইর লোকে যদি সম্পর্ক লাগায় হ্যাঁ দূরে থেকে কইবা বলে ভাই তোমার দ্বার আমি লইতাম নয় যতক্ষণ পর্যন্ত তুমি মদ ত্যাগ করবাই না আপনার এই কথা হওয়ার কারণে এই ভাইয়ে যদি মদ ত্যাগ করিলায় তাহলে আপনারে আল্লাহ পাকে এটার বদলা সওয়াব দিবা না হোক চায় এর লাগে আপনিও বাঁচিবা আপনার বাইরেও বাঁচাইতে পারবা কিন্তু আপনি যদি কোন বলে বাইর লোকে বন্ধুত্ব রক্ষা করিলাই আর বাইর লোকে বন্ধুত্ব রক্ষা করিয়া মদর গাঞ্জার এবং হিরোইন ড্রাগসর আড্ডার মধ্যে বই একদিন না একদিন আপনি এটা খাওয়া লাগবো এর লাগে শোনা হল ময়না হল এটা কর্ম বাদ দেখা আগরের গাছর ভিতরে আগর তুলা ধরে বেশ ধরে না আগরের গাছে আগর তুলা ধরে কিন্তু এই আগর লইয়া সারা দুনিয়ার মানুষে কারাকারি করো এই দুনিয়ার মানুষে কারাকারি করো আগর বস্তু লইয়া ও হালাল পন্থায় জীবন সামান্য জীবন যদি হয় ওটাই লোক সার্থক জীবন হইব এর লাগে আল্লাহ পাক পরবর্তীকার আলমে আমরা প্রত্যেক নজওয়ান হলে পাক্কা দিনদার বানাইয়া লোক নবীজির সুন্নত মোতাবিক জীবন গঠন করার তৌফিক দান করুক একবার বড় করে কই আল্লাহ আমি মুআজ্জাজ হাজির কিরাম এর লাগে আমরা বিশেষভাবে আল্লাহর মায়ার ওই তো হইলে যে কর্ম সাহাবাই কেরামে খরচ হয় যে কর্ম তাবেইনে খরচ হয় যে কর্ম আল্লাহওয়ালা হলে খরচ হয় এই ধরনের কর্মীর লোকে আমরা সম্পর্ক স্থাপন করতাম এবং আমরা জীবনে সেই মর্মে গঠন করার তৌফিক গঠন করার ক্ষেত্রে আমরা চেষ্টা করতাম যদি করি তাহলে আমরা জীবন সার্থক হইব আমরা দুনিয়ার জীবনটা সার্থক হইব কবরের জিন্দগির থেকে আপনার আরাম আরম্ভ হইব এলে আমি সেটেলমেন্টবাসী প্রত্যেকের ক্ষেত্রে আমি বারবার অনুরোধ করিয়া যে আপনারা যদি ওখান থেকে বইয়া
এর জন্য যদি আল্লাহর মায়ার বনিয়া আল্লাহ উচ্চারণ করো তাহলে সারা দুনিয়ার মধ্যে আল্লাহ পাকে রহমত বর্ষণ করবা আপনার এক আল্লাহর কারণে। আপনি কোনো দুঃখ পাইয়া যদি আল্লাহর ইয়াদ করুন আর পবিত্র জবান দিয়ে করুন, পবিত্র শক্তি দিয়ে করুন, আল্লাহর আরো সে কাঁপিব। আল্লাহর মায়ের বন্দা, আল্লাহর মায়ের বন্দি যখন আল্লাহরে খুশি করিয়া করার উদ্দেশ্যে জবানরে পবিত্র বানাইয়া কলিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আরশে আজিমের মধ্যে একটা গাছে হেলাধুলা আরম্ভ করে। সেই গাছে আল্লাহ পাকে জিজ্ঞাসা করো, ও গাছ তুমি হেলাধুলা কিতার লাগি করদাই? সেই গাছে কয়, আল্লাহ তোমার মায়ের বন্দা বন্দী হলে তোমার দিকে রাজগার করে যতক্ষণ পর্যন্ত তুমি মাফ করবাই না, মায়া করবাই না, ততক্ষণ পর্যন্ত আমি হেলাধুলা বন্ধ করতাম নাই। ও গাছ রে আল্লাহ পাকে কইবা, ও গাছ তুমি হেলাধুলা বন্ধ করিলাও, আমার মায়ের বন্দা বন্দী হলে আমি মাফ করে দিলাইছি। সুবহানাল্লাহ। आशिकों में क्या मजा है माशूकों से पहुँचो, बाग गुल में क्या मजा है बुलबुलियों से पहुँचो। আল্লাহর ইশক ও মারিফতের মধ্যে কি লজ্জত রইয়া গেছে, কি মজা রইয়া গেছে, সেই সম্বন্ধে জানবার যদি ইচ্ছা হয় আল্লাহর প্রেমিক প্রেমিকারে জিজ্ঞাসা করো। আল্লাহর প্রেমিক প্রেমিকা হলে আল্লাহর প্রেম সাগর সাঁতার কাটোয় যতদিন দুনিয়ার জমিনের মধ্যে জীবিত থাকই আমরা চিনি না। যেদিন দুনিয়ার থেকে বিদায় লই সেই দিন আমরা চকুর পানি ফালাইয়া বিদায় দেই। কদরে গৌহর শাহ বেদানত ইয়া বেদানত জৌহরি, কদরে বুলবুল বেদানত ইয়া বেদানত শাহপরি। মূল্যবান বস্তু হীরা মণি মুক্তা সোনা, এটার মর্যাদা বাদশাহ এবং হুনারের কাছে। আর আল্লাহর আশিক ওগুলোর মর্যাদা, আল্লাহর প্রেমিক প্রেমিকা ওগুলোর মর্যাদা কার গেছে? তোরা বড় করে হোক আল্লাহর গেছে। সেই আল্লাহর লোকে আমরা সম্পর্ক লাগাইবার ইচ্ছা আসেনি? আওয়াজ দিয়ে হোক আসেন হোক স্যার। মূসা আলাইহিস ফিরাউন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নমরুদে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করলো, তখন আগুনের মধ্যে নিক্ষেপ করবার পূর্বে আল্লাহ চাইলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামরে বাঁচাইতে পারলা না, নিয়লে তোরা মাতিবা পারলা না, নিয়লে হোক চায়। কিন্তু আল্লাহ পাকের ইচ্ছা হইল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঈমান পরীক্ষা আল্লাহ পাকে করতা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামরে আগুনের ভিতরে নমরুদে ঢুকাইলো। নমরুদের আকীদা বিশ্বাস আসলো যে আগুনে জেলা মানুষে জ্বালায়, জেলা আগুনে লাকড়িরে জ্বালায়, ওলা ইব্রাহিম রেও আগুন দিয়ে জ্বালাইব। ও ইব্রাহিম তোমার বাহাদুরি আগুনের ভিতরে হারানির বাদে আমি আমার নমরুদের আগুন দি তোমারে জ্বালাইয়া তোমার সালি বার করবো। সেই আকীদা বিশ্বাস নমরুদে আনিয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আগুনের ভিতরে যখন হারাইলো, আগুন রে আল্লাহ পাকে নির্দেশ দিলাম, ও আগুন তুমি আমার ইব্রাহিমের লাগি শান্তির স্থান বনি যাও। আল্লাহ পাকে বরদান আর সালামান দুইটা শব্দ জিকির করছই। বরদান শব্দের অর্থ হল কি ঠান্ডা, আর সালামান লোকে লোকে জিকির করছই। তার উদ্দেশ্য হইল গিয়া যে যদি আল্লাহ কোন বলে ও আগুন তুমি ঠান্ডা হয়ে যাও, তাহলে এই ঠান্ডা কোন পাইয়া কোন আল্লাহ পাকে খোয়ার লোকে লোকে এই আগুন ঠান্ডা হইয়া বরফ হয়ে গেল অনে। আর বরফের ভিতরেও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কষ্ট হইল অনে। এই আল্লাহ পাকে হইলাম, ও আগুন তুমি ঠান্ডা হয়ে যাও, ইলা ঠান্ডা হইও না যে ঠান্ডার ভিতরে আমার ইব্রাহিমের কষ্ট হইব। আগুনের ভিতরে আল্লাহ পাকে তানে মর্যাদা দিলাম। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ফিরাউনের সমুদ্রের কিনারে লইয়া গেল। তার আকীদা বিশ্বাস হইল, ও ভিরে মূসা তোমার কওম তো আর বাঁচিতে পারতা নাই, তোমার সমুদ্রের কিনারে আনিয়া দেয়। এর লাগি মাঝে হাজি কেরাম আল্লাহ পাকে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা আসলো লাঠি। আল্লাহ পাকে নির্দেশ দিলা, ও মূসা তোমার লগে যত কবিলা আছে সেই সমস্ত কবিলার নামে এই সমুদ্রের মধ্যে বাড়ি মারো, রাস্তা হইব তোমার কবিলারে লইয়া ও ভাড়া ভাড়াই দিবে।
মুসা আলাইহিস সালামে সমুদ্রের মধ্যে লাঠি বাড়ি দিয়ে বাড়ি মারলাম, লগে লগে রাস্তা বনে গেল গিয়া। মুসা আলাইহিস সালাম আর কম পার হয়ে গেল গিয়া। ফিরাউনে দেখলাম রাস্তা সমুদ্রের মাঝখানো গেলা, দো পানি একখান হইয়া হাবুডু খাইয়া মারা গেলাম। এর লেগে ইমানদার উঠবে যুগে যুগে আল্লাহ পাকে পরীক্ষা করবা। এই পরীক্ষার উপরে ইমানদার যদি ইমানটা মজবুত করিয়া জীবনটা অতিবাহিত করই, হালাল পন্থায় জীবন অতিবাহিত করই এবং কোরআন এবং হাদিস মর্মে জীবন পরিচালিত করই, এই মুসলমান ওখানে কোনো দিন আল্লাহ পাকে বাঘর সামনে যদি ভালানি যায়, জঙ্গলের আত্মীর সামনে যদি ভালানি যায়, আগুনের মধ্যে যদি ভালানি যায়, তাহলে এই ধরনের ইমানদার মুসলমান ওখানে কোনো শক্তি ধ্বংস করতে পারত নয়। এলি আমরা সেই ধরনের মুমিন মুসলমান বলতাম। হ্যাঁ, মুমিন মুসলমান বলতে হইলে যে নবীর উম্মত সেই নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লগে গাঢ় সম্পর্ক স্থাপন করিয়া এবং উম্মতে মুহাম্মদের জিম্মাদারির একটা সেই জিম্মাদারি খান তারা সঠিকভাবে আদায় করার আল্লাহ পাকে আমরা সকলে তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এলি আল্লাহ পাকে কোরআনে কারীমের মধ্যে ফরমাইতরা কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। হে উম্মতে মুহাম্মদী, তোমাদের কেবল মা তোমাদের আমি সেরা উম্মত হিসাবে নির্বাচিত করছি। তোমাদের দায়িত্ব হইল গিয়া তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। একটা জিনিস বিশেষভাবে খেয়াল রাখবো যে তা'মুরুনা বিল মা'রুফ আর তানহাউনা আনিল মুনকার বাদে আইছে। তা'মুরুনা বিল মা'রুফের অর্থ হইল গিয়া আমরা নিজে বালা কাম করতাম, এর বাদে মানুষের কইতাম বাদ খাম থেকে বাঁচাইয়া রাখতাম। অনেক সময় দেখা যায় আমি নমাজ না পড়িয়া আরো জনে কই নমাজ পড়ো, আমি বালা কাম না পড়িয়া মানুষের কই বালা কাম করো। এর লেগে খায়রে উন্মত হইতে হইলে যেলা মৌমাছি মৌ দিয়া মৌমাছি হইছে, ঠিক তদ্রুপ উম্মতে মুহাম্মদীর আখলাক চরিত্র সারা দুনিয়ার মানুষে উম্মতে মুহাম্মদীরে লাঞ্ছিত বঞ্চিত অবহেলিত করতে পারো, কিন্তু উম্মতে মুহাম্মদীর জবান দিয়া উম্মতে মুহাম্মদী কোনো মানুষের কষ্ট দিতে পারে না। উম্মতে মুহাম্মদীতে কোনো মানুষের কষ্ট পাইত না। সাহাবায়ে কেরামর জবান দিয়ে কোনো মানুষের কষ্ট পাইছে না। সাহাবায়ে কেরামর জবান দিয়া কোনো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে গাছ বিরিক লতা পাতা জিন্নাত এবং ইনসান সব উপকৃত হয়েছে। সাহাবায়ে কেরাম জবাই দিয়েছ জমিনে কইছে, ও আল্লাহর মেহমান হল, নবীজির সঙ্গী সাথী হল, আপনারা ফাও মুবারক দিয়া মুবারক ফাও দিয়া আমার তোরা শুয়ে দাও। সাহাবায়ে কেরাম জবাই দিয়েছ গাছে কইছে, ও ও নবীজির সঙ্গী সাথী হল, আল্লাহর আশিক হল, আপনারা শরীরের সুগন্ধ তোরা আমরা হুঙ্গাইয়া দক্কা। সাহাবায়ে কেরাম জঙ্গলের ভিতরে ঢুকিয়েছেন, জঙ্গলের ভিতরে ঢুকিয়া জবান মুবারক দিয়ে কইছেন, ও জঙ্গলের বন্য পশু হল, আপনারা তোরা মেহরবানি করিয়া আমরা রে এই জঙ্গল খানটা তেবাদত করার স্থান বানাইয়ে দেও। মুহূর্তের ভিতরে জঙ্গলের বন্য পশু ভয়ানক পশু হল মুহূর্তের ভিতরে জঙ্গল ত্যাগ করে গেল। ওলা সাহাবায়ে কেরামের আখলাক চরিত্র আসলো। সাহাবায়ে কেরামে যে কথা কইছ এই কথা কেবলমাত্র হারি মানুষে মাঞ্চ নিলে নাই, জিন্নাত এবং ইনসানে মাঞ্চ, হারি জিন্নাত ইনসানে নাই। গাছ বিরিক লতা পাতা পশু পক্ষী জীবজন্তুর শ্রদ্ধার পাত্র সাহাবায়ে কেরাম আসলো। এই মতো হাজি কেরাম আমি আপনারা খেদমত ও কথা কইতাম যাইয়ার যে কুনতুম খায়রা উম্মাহ, আল্লাহ পাকে আমরা খায়রা উম্মত হিসাবে প্রেরণ করছেন। আর খায়রে উম্মত হওয়ার দায়িত্ব হইল গিয়া তা'মুরুনা বিল মা'রুফ, বালা খামর দিকে আহ্বান করতাম আর বাদ খাম থেকে মানুষকে ঢুকাইয়া রাখতাম। সর্বপ্রথম আমি নমাজি বলতাম, আমি আল্লাহ আল্লাহ কন্যবেলা বলতাম, এর বাদে মানুষের কইতাম আল্লাহ আল্লাহ করবা লাগে। এর বাদে হইলে কি বাদ খাম থেকে মানুষরে আমি নিজে বইলে বাদ খাম থেকে বাঁচিতাম আর মানুষরে কইতাম বাদ খাম থেকে বাঁচিতাম। এই মেহনত জারি যদি তাকে
আমার মহল্লার মধ্যে থাকে, আমার বাড়ির মধ্যে থাকে, তাহলে এই মহল্লা, এই বাড়ি, এই হামসায়া আদর্শ হামসায়া হইয়া থাকে। এই উদ্দেশ্যের সামনে রাখিয়া হজরত রশিদ আহমদ গঙ্গোই রহমতুল্লাহ আলী মুজাদ, হজরত মৌলানা হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলী, হজরত মৌলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলী, হজরত মৌলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলী দৌলতে ইমান ডে নূরে ইমান পর্যন্ত কীভাবে পৌঁছানি যায় তার ফিকির চিন্তা অন্তরের মধ্যে আনিয়া দিল্লির মরকজের মধ্যে বইয়া এই কথা চিন্তা করছিলা আল্লাহ পাকে দিল্লির মরকজরে বিশ্ব তবলিগ জমাতর স্থান হিসাবে আল্লাহ পাকে নির্বাচিত করে দিয়েছে। এলেই আমরা বিশেষভাবে এই দিনই কর্মর লগে আমরা সম্পর্ক জড়িয়ে রইতাম। সময় পাইলেও আমি আমারে ঠিক করতাম, আর আমি আমারে ঠিক করি যদি আমারে দেখি আরো জন আমার ভাই ঠিক হইবা। 2 নম্বর হইল গিয়ান হজরত মৌলানা হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলী, শেখুল হিন্দ হজরত মৌলানা হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলী যখন নবীজির হুদায়াতর সামনে গেলাম আর দুরুদের সালাম পড়িলাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া খায়রা খালকিল্লাহ, তখন লগে লগে হুদায়াতর থেকে আওয়াজ আইল ওয়া আলাইকুমুস সালাম ইয়া ওয়ালাদি। হযরত মাওলানা হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি দেওবন্দ মাদ্রাসার মধ্যে বইয়া ইলমে শরীয়ত ইলমে মারিফতের খেদমত করলাম। বহুত মাদ্রাসা এবং খানকা হল গড়িয়া তুললাম, যে মাদ্রাসা এবং খানকা হলের মাধ্যমে ইলমে শরীয়ত ইলমে মারিফতের খেদমত হয়েছে সারা দুনিয়ার মানুষে তানে অনুসরণ করল। হযরত মাওলানা হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলী মজান, মরহুম বাশখালী হুজুর রহমতুল্লাহ আলী, মরহুম গোবিন্দপুরি হুজুর আউয়াল রহমতুল্লাহ আলী, মরহুম আমির শরীয়ত আউয়াল রহমতুল্লাহ আলী, এই 3 বুজুর্গে উত্তর পূর্ব ভারতের মধ্যে ইলমে শরীয়ত ইলমে মারিফতের খেদমত করিয়া গেছে। আজকে তাই মরিয়াও অমর হিসাবে আসই শ্রদ্ধা সহিত আমরা তান্দানকে স্মরণ করিয়া আল্লাহ পাকে তান্দান দরজারে বুলন্দ করি দেখ। আর আমরা প্রত্যেক মুমিন মুসলমানে আমরা ইলমে শরীয়ত ইলমে মারিফতের খেদমত করতাম, ওগলে হোক আল্লাহুম্মা আমিন। আমরা দৌলতে ইমানে নূরে ইমান পর্যন্ত যদি পৌঁছাইতাম পারি না, এই ফসলের গাছে ফসল যদি ধরে না, তাহলে এই ফসলের গাছ আমরা জ্বালানির খাটো লাগি ব্যবহার করি। এক মুসলমান থেকে দেশের মানুষ যদি উপকৃত হয় না, আল্লাহর মখলুক যদি উপকৃত হয় না, জিন্নাত এবং ইনসান যদি উপকৃত হয় না, তাহলে মুসলমান হিসাবে জন্ম পাওয়া বেকার। এর লেগে আমি মুসলমান, আমার বাপ ভাই ওগুলোর খেদমত, মা ভাই ওগুলোর খেদমত আমি বিশেষভাবে মুআদ্দাবান আরজ করিয়া যে আমার জবান দি মাতিবার আগে আমরা চিন্তা করতাম যে এই জবান দি যাতে কোনো মানুষে আল্লাহর কোনো সৃষ্টি জিন্নাত এবং ইনসান আল্লাহর কোনো সৃষ্টি যাতে কষ্ট না পায়। এর লেগে আপনারা খেদমত আমি মুআদ্দাবান আরজ করিয়া আমরা জবান চলাইবার আগে আমি এই কথা মাথাত রাখিয়া আমার জবান পরিচালিত করতাম। আমি আপনার সামনে এক আয়াতে করিমা তিলাওয়াত করলাম, যে আয়াতে করিমার মধ্যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম ফরমাইতরা আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর মায়ার বান্দা বন্দি যারা হইয়া থাকো এরার কোনো ডর ভয় করার কোনো কারণ নাই, এরা ডর ভয় করার কোনো কারণ নাই। এরা জঙ্গলের ভিতরে হামাইবা, এরা আগুনের ভিতরে হামাইবা, এরারে আগুনে জ্বালাইতে পারত নাই, জঙ্গলের বন্য পশুয়ে এরার ইজ্জত লুটিতে পারত নাই। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহর ওলি খে, আল্লাহর ওলি হইল গিয়া 2 গুরু। এক গুরু হইল কি পথ প্রদর্শক, আল্লাহর ওলি যারা পথ প্রদর্শক আল্লাহর ওলি হইন, এরা গৌস হইন, কুতুব হইন, আবদাল হইন, অলিউল ইরশাদ হইন, কুতবুল ইরশাদ হইন। এটা লম্বা আলোচনা, এদিকে আমি যেতাম সেই মহাজা হাজি কিরাম গৌস খেয়ে, কুতুব খেয়ে, আবদাল খেয়ে, অলিউল ইরশাদ খেয়ে, এটা হইল ইলমে তাসাউফের মাধ্যমে এটা বর্ণনা করা হয়েছে। এটা লম্বা আলোচনা, এদিকে আমি যেতাম সেই না। আল্লাহর মায়ার সাধারণ থেকে সাধারণ স্তরের আল্লাহর ওলি যারা, আমরা যারা আল্লাহর মায়ার ওয়ার লাগি নইছি, এইগুলোর লাগি আল্লাহর মায়ার হইতে হইলে ইলমে শরীয়ত ইলমে মারিফতের মর্মে জীবনটা যদি আমরা পরিচালিত করতাম পারি, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা সর্বাবস্থায় ইমানের উপরে অটল অচল থাকবো, তারারে কোনো বস্তু ইমান থেকে দূরে সরাইতে পারত নাই। ওগুলো হইল কি আল্লাহর মায়ার বন্দা বন্দি হন। আল্লাযীনা আমানু, তার সামনে জ্বর তুফান আইব, বাঘ আইব, তারে পরীক্ষার লাগি, ইমানি পরীক্ষার লাগি, আগুনের ভিতরে ফালানি আইব, বিভিন্ন ধরনের মুসিবত তার সামনে আইব। কিন্তু আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন,
সে সর্বাবস্থায় ইমানের উপরে অটল অচল থাকবো। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহ পাকে এই গুরুরে সুসংবাদ দান করতরা, এই গুরুর বশারত দুনিয়াও কামিয়াব এরার আখিরাতও কামিয়াব। আল্লাহ পাকে আমরা সারারে আল্লাহর মায়ার বলিয়া দুনিয়ার জিন্দেগি অতিবাহিত করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। হাদিসে পাকের মধ্যে নবীজি ফরমাইছিলেন, আউলিয়াই তাহতারে দাই লা ইয়ারিহুম গায়রি। আল্লাহর মায়ের বন্দা বন্দি যারা এরারে আল্লাহ পাকে তার রহমতের বরদারি বেষ্টনী করি রাখুন। দুনিয়ার যতদিন থাকুন এরার আমরা চিনি না। যেদিন এরা দুনিয়ার থেকে বিদায় নই সেই দিন আমরা চকুর পানি ফালাইয়া বিদায় দেই। এলেই মাজাহাদিগ্রাম আমরা খানদানও ইচ্ছা নাইনি। একজন মরহুমা বীরে শরীয়ত আউয়াল রহমতুল্লাহ আলী শানি রহমতুল্লাহ আলী, মরহুমা শানি হুজুর রহমতুল্লাহ আলী মতন, বাসা মরহুমা গভীরপুরি হুজুর রহমতুল্লাহ আলী মতন, রায়পুরি হুজুরের মতন একজন অলি আমরা খানদানও জন্ম দিতাম। এইখানে ইচ্ছা নাইনি হোক চায়। এর লাগি আপনারা খেদমতো আমি মহাত্মা আরজ করিয়া ঔষবাহী মক্তব্য সুশিক্ষায় শিক্ষিত হরিয়া তারে ডাক্তার বানৌকা, ইঞ্জিনিয়ার বানৌকা, লয়ার বানৌকা, ম্যাজিস্ট্রেট বানৌকা, বৈজ্ঞানিক বানৌকা। তার অন্তর থেকে দিন ইসলামের মহব্বত, আল্লাহর মহব্বত, নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর মহব্বত অন্তর থেকে দিত নাই। 2 নম্বর হইল গিয়া আওলাদরে হাফিজ বানৌকা, আলিম বানৌকা, কারি বানৌকা। যদি আওলাদরে হাফিজ আলিম কারি বানায় তাহলে সেই মা বাবায় কিয়ামতের দিন সোনার মুকুট পরিধান করবা। আপনার আমার আওলাদে জনজান নামাজ আপনার পড়াইতো, আপনার আমার আওলাদে আমরা মরার বাদে আমরা দোয়াইয়া দিত, কাবন বিন্দাইয়া দিত, শরীয়ত সম্মতভাবে কবরের মধ্যে রাখতো। এই ইচ্ছা আমরা নাইনি হোক চাই। এই ধরনের আওলাদ তৈয়া যায়। এই আওলাদ ওগুলোর দ্বারা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে গাছ বিরিক লতা পাতা জিন ইনসানোর ফায়দা হইব। এলে ওলা সন্তান মালাইয়া দক্কা যে সন্তানের দ্বারা আল্লাহর কুল কায়নাতের মঙ্গল হয়। আর আপনি কবরের মধ্যে দেওয়ার বাদেও আপনার কবরের অন্ধকারের ঘর খান্তা ফসা হয়। এই ধরনের আওলাদ বানাইয়া দিতে যদি সমস্ত সম্পত্তি বিক্রি করার প্রয়োজন হয় সমস্ত সম্পত্তি বিক্রি করুকা। এই আওলাদ আপনার ব্যক্তিগত সম্পদ নয়। এই আওলাদ হলে আপনার এই সেটেলমেন্টবাসীর সম্পদ, এই করিমগঞ্জবাসীর সম্পদ, বরাকবাসীর সম্পদ, আশাবর সম্পদ, ভারতবাসীর সম্পদ। এই সন্তানদের মানুষ বানাইতে যতটুকু পরিশ্রম ত্যাগ শিকার অতটুকু করতে আমরা প্রস্তুত আসিনি হোক যায়। যদি করিয়া যায় তাহলে আপনার নাম ইতিহাসের মধ্যে আইব, আপনার নাম ইতিহাসের মধ্যে আইব। এর লিগে আল্লাহ পাক পরবর্তীকার আলমে আমরা সারারে একদিকে আমরা আল্লাহর মায়ার বনতাম, 5 ওয়াক্ত নামাজ তাকবীরুল্লাহ শহীদ পুরুষ লুকিয়া মসজিদে পড়তাম, মসজিদ পড়িয়া 5 ওয়াক্ত নামাজ পড়িতাম। আর আমার মা বই নকলে 5 ওয়াক্ত নামাজ ওক্তর ভিতরে আদায় করতাম। আর আমার মা বই নকলে তাহাজ্জুদের নামাজ পড়নেওয়ালা বনয়, বাবা যখন তাহাজ্জুদের নামাজ পড়নেওয়ালা বনয়। ইনশাআল্লাহ এই খানদানও আল্লাহর ওলি হল আল্লাহ পাকে জন্ম দিবা। সুশিক্ষিত ব্যক্তি হল আল্লাহ সন্তান হল আল্লাহ পাকে জন্ম দান করবা। এই ব্যক্তিগুলোর মাধ্যমে আল্লাহ পাকে সেটেলমেন্টের সম্মান বৃদ্ধি পাইব। আপনি মা বাবা মরিয়াও আপনার আওলাদরে জন্ম দেওয়া সার্থক হইব। এর লাগি আল্লাহ পাক পরবর্তীকার আলমে এই এলাকার বর্তমান প্রজন্মগুলোরে পৃথিবী বিখ্যাত আলিম হাফিজ কারি হল বানাইয়া দক্কা, পৃথিবী বিখ্যাত সবাহি মক্তব্য সুশিক্ষায় শিক্ষিত ডাক্তার ইঞ্জিনিয়ার লয়ার ম্যাজিস্ট্রেট বৈজ্ঞানিক হল বানাইয়া দক্কা। আর এই এলাকার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকের সন্তান হলে ডাক্তার ইঞ্জিনিয়ার লইয়া ম্যাজিস্ট্রেট বৈজ্ঞানিক হল বানাইয়া এই সেটেলমেন্টের মান মর্যাদা আল্লাহকে বৃদ্ধি করে দক্কা। আর এই এলাকার সর্বধর্মের মধ্যে মধুর সম্পর্ক করিয়া দক্কা। আল্লাহ পাকে আমরা অখলরে কথা কোয়া হুনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুকা। এর লাগে আমি আপনারা খেদমতো বারবার অনুরোধ করিয়া যতক্ষণ পর্যন্ত আমরা আপনারে ঠিক করবো না অতক্ষণ পর্যন্ত আল্লাহর সাহায্য আমরা পাইতাম নয়। এর লাগে আল্লাহর সাহায্য পাইতে হইলে আমরা এই নয় হাজির হয়েছি, আল্লাহরে ভাইবার লাগে হাজির হয়েছিলেন কোকা চায় এই নয় হাজির হয়েছি। আমরা বাড়িঘর সংসার ত্যাগ করিয়া এই কত সময় আইয়া হাজির হওয়ার উদ্দেশ্য হইল গিয়া একমাত্র আমরা আল্লাহ আর আল্লাহ রসুলকে খুশি করবার লাগি। আজ যদি নবীজি দুনিয়ার জমির হইতে জীবিত অবস্থায় থাকতা তাহলে সেটেলমেন্ট বাসিয়ে একবার তার নবীজিরে অনুয়ানিয়ে জলসা করার চেষ্টা করলাম। এর লেগে আল্লাহ পাকে এই সেটেলমেন্টের সম্পর্ক কিনা নবীজির লোকে লাগানি যায়, আল্লাহর লোকে লাগানি যায়। এই এলাকাবাসী মা বই লগল বাপাই হল সব সময় সৈতসবি দিয়া তোমার বিদেহী রাখবা। ইসমে জাত মা বই নকলে ইসমে জাত আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। এই অঞ্চল যে অঞ্চলের মধ্যে 6 তসবিহ বেশি হয়ে থাকে, যে অঞ্চলের মধ্যে ইসমে জাত আল্লাহ আল্লাহ বেশি করব, যে অঞ্চলের মধ্যে নবীজির উপরে দুরূদ আর সালাম বেশি বেশি বর্ষণ করা হইব, যে অঞ্চলের মধ্যে আল্লাহর জিকির কোরআনে কারীমের তিলাওয়াত বেশি হইব, নামাজীর সংখ্যা বেশি হইব, এই অঞ্চলের মধ্যে আল্লাহ মায়া দয়া করবা, রহমত বর্ষণ করবা। আল্লাহ পাক পরবর্তীকার আলমে এই সেটেলমেন্ট বাসীরে সেই মর্মে জীবন গঠন করা তৌফিক দান করুকা। হকলে একবার বড় করে কই আল্লাহুম্মা আমিন। আপনারা খেদমত আমি মুআদ্দাবানা একটা আরজ করিয়ার আস-সাদকাতু তারুদ্দুল বলা ওয়া তাজিদুল উমর। আল্লাহ পাক এই মসজিদ ইগান সীমিত জায়গা, এখান উফরে দিয়ে না তুললে আপনারও অসুবিধা হইব, আর ভবিষ্যতে প্রজন্ম আইয়া আরামে ইবাদত করতেও সহজ হইব। এর লাগে আপনারা খেদমত উফরে খাস করে এই মসজিদও প্রত্যেক সবসময় আপনারা দিতরা, কিন্তু আজকের জলসার মাধ্যমে দেন যদি ও রহমতের ফিরিস্তা হল আমরা বেষ্টনী করিয়া আসয়, এটার খবর আজকেও দেব কি আল্লাহ পাকের কাছে। আপনারা লুকাই লুকাই তো দেওয়ার কারণে এই মসজিদের হেফাজত। এর লাগে আমি আপনারা খেদমত